বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে রুটিগুলো দেখতে পাচ্ছ, এই রুটিগুলো একসময় আমি করতে পারতাম না। আজ থেকে 10 বছর আগের কথা বলছি বন্ধুরা। আমি একটা রুটি বলো, আটা বলো, কিছুই সানতে পারতাম না। এই সবই কৃতিত্ব আমার শাশুড়ি মায়ের। আটা হাতে লেগে গেলে আমি কেমন হাত গা গা ঘিন ঘিন করতাম। তো সেটাই, মেয়েরা কি না পারে, মেয়েদের দ্বারা সব কিছুই হয়। মেয়েরা যদি চেষ্টা করে সব কিছুই করতে পারে। তো আমার চেষ্টা কিন্তু অফুরন্ত ছিল। শাশুড়ি মার কাছ থেকে আমার সব কিছু শেখা। আমার মানে হাতে করেই বলতে পারো আমার আমার শাশুড়ি মা। আর এতগুলো আটা রুটি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, তো জন্য বলছে, আমাকে বললো যে রুটিগুলো করে দিতে। তো আমি এখন পাকা গিন্নি ঘুরুনি হয়ে উঠেছি, কারণ আমি সবই পারি করতে। তো চেষ্টা করলে সবই শেখা যায়। তোমার শাশুড়িমা সবসময় বলতো আমাকে যে তুমি চেষ্টা করো, পারবে। আমি চেষ্টা করেছি বলে আজ আমি সফল। তো এখন আগে রুটি মানুষ বেললে আমি তার দিকে তাকিয়ে থাকতাম যে রুটি কেন গোল হচ্ছে না, রুটি সুন্দর করে ঘুরছে না কেন, রুটি কেন ফুলছে না। আর এখন আমি তাক লাগানো রুটি করি, 100 জনের রুটি করে ফেলতে পারবো, চালের আটা রুটি পর্যন্ত করতে পারি আমি। তো সেটাই, আজ থেকে 10 বছর আগেকার কথা মনে করলে হাসি পায় এখনও। আমার বর রুটি খেতে খুব ভালোবাসতো। আমি একদিন এমন রুটি করেছিলাম যে খেতে পারিনি। আর এমন করে আটা সেনেছিলাম, তো কী বলবো, 500 আটা জায়গায় 2 কেজি আটা লেগে গেছে, তবুও মানে আটা শক্ত হয়নি। সেই কথা মনে পড়লে এখনও হাসি পায় যে আমি কীভাবে রুটি করেছিলাম। তো আজকে সেই মানুষ আর এই মানুষ। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা থাকলে উপায় হয়, আর ইচ্ছা থাকলে উপায় হয়, এটা তো সবাই জানে। তো আমি সেইভাবেই চেষ্টা করেছিলাম, ইচ্ছা করে শিখেছিলাম যে না, মেয়ে ছেলে মানে সব কিছু করতে হবে, চাকরি করুক আর যাই করুক, করতে তো হবে সব কিছুই। তো সেইটা চেষ্টা করেই আজকে আমি সফল হয়েছি সব কিছুতে, শুধু রান্না বান্না কেন, সব কিছুতে সফল আমি। তো এটাই তোমাদেরকে বলা। একসময় আমার মা আমাকে নিয়ে খুব চিন্তা করতো যে আমি কি করব, আমি কিছু করতাম না। আমি কি করতাম, নিজের ভাতটুকু নিজে ভালো করে খেতাম না, খাইয়ে দিত, না হলে রেখে পালিয়ে যেতাম এরকম। আমি সব রকম খাবার খেতে পারতাম না, সবজি তো অনেক কিছুই খেতাম না, মাছটা আবার সব রকম খেতাম না, মাংস খাই না এখনও পর্যন্ত। মানে আমার অনেক বাছুনি ছিল, সেই মেয়ে আজ এই মেয়ে হয়ে দাঁড়িয়েছি। এখন অনেক কিছু খাওয়া শিখেছি, অনেক কাজ করতে শিখেছি। আগে গোটা মাছ বাড়িতে আনা দেখিনি কোনো দিন, কেটে আনা। এখন গোটা মাছ নিজে হাতে কাটতে পারি, বাছতে পারি, ধুতে পারি, রান্না করতে পারি। আশ্চর্য লাগে নিজেকে নিজে, এক সময় মনে হয় সেই কি এই আমি। তো দেখো, পাকা ঘুরুনি হয়ে পড়ছি। কিন্তু একটা জিনিস কী বলো তো, আমি নিজের প্রতি নিজে খেয়াল রাখি না। খেয়াল বলতে গেলে শরীরের যত্ন নিতে পারি না আমি। মাঝে মধ্যে নিজে আলিশ হয়, আবার বাচ্চাদের জন্য আমি মানে শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু বাচ্চাদের খেয়াল রাখতে রাখতে নিজেকেও খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি, আমি মনে করি প্রত্যেকটা মাকেই। তো আমি সেই প্রত্যেকটা মাকেই বলবো নিজের প্রতি খেয়াল রাখো। আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবে তো বটেই, কিন্তু নিজে যদি না ভালো থাকো, বাচ্চাদের সংসারকে কখনোই ভালো রাখা যায় না। সব নিজের শরীর ভালো তো সব ভালো। তো আমার শরীর দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগে একটু অন্যরকম ছিলাম, শরীরের যত্ন নেওয়া হচ্ছে না, আর আমার শরীরের ভেতরে কন্ডিশন একটু খারাপ, তার জন্য খারাপ। তো যাই হোক, ডাক্তার দেখাচ্ছি, উপরওয়ালা ইচ্ছা থাকলে নিশ্চয়ই ভালো হয়ে যাব। তোমরা যদি একটু দোয়া করো আমার জন্য, আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। মানুষের দোয়া অনেক কাজে লাগে। তো দেখো, রুটি প্রায় শেষের দিকে। শাশুড়ি মায়ের আমার কিন্তু এখনও বসানো আছে। আগে শাশুড়ি মাকে রুটিগুলো দিয়ে দেবো, তারপর আমি আরগুলো করবো, কেন বয়স্ক মানুষরা খাবে। তো দেখো, রুটি তো রেডি। 8টা না 10টার মতো রুটি দিচ্ছি, শাশুড়ি মা শ্বশুর খাবে, রাত্রিবেলাও খেয়ে নেবে। এটা হচ্ছে বরমশার জন্য গুছিয়ে দিলাম। তো তরকারি অল্পই ছিল, শাশুড়ি মাকে তরকারি দিতে হবে, আমাদের আছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।